অভিভাবক বৃন্দ মহাজনকে বলবো যে আজকের অনুষ্ঠানে যে ফল প্রকাশ হবে সবাই কিন্তু সমানভাবে অবস্থান করবে না। এই জন্য যারা একটু পিছিয়ে থাকবে অবশ্যই আপনারা শিশুদেরকে উৎসাহমূলক কথাবার্তা বলবেন, তাদেরকে কোনোভাবে নেতিবাচক কথাবার্তা বলা যাবে না। আর যারা ভালো করবে তাদেরকে তো তাদের জন্য শুকরিয়া থাকলো। আর এই ইকরা একাডেমি শ্যামনগর এই 1 নম্বর ক্যাম্পাসে যে সুনিয়ন্ত্রিত এবং সুন্দর একটি পরিবেশের মাধ্যমে পাঠদান দিয়ে চলছে, দিন এবং দুনিয়া এই দুইটি জিনিস এই ইকরাতে শেখানো হয় বা পাঠদান দেওয়া হয়। মূলত এই জন্য আমার সন্তান, আমার ছোট ছেলে মোহাম্মদ সাদকে আমি পেলেতে ভর্তি করেছি। তো আমি আমার ছেলে ভর্তি করার পরে থেকে আজ অবধি আমি ইকরা একাডেমির সকল কার্যক্রমকে আমি পজিটিভ ভাবে নিয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে। আর সাথে সাথে পরামর্শ থাকবে যে একটি শিক্ষার্থী তার ভবিষ্যৎ, তার পড়াশোনা যাবতীয় সবকিছু ভালো করবে শুধুমাত্র শিক্ষকের উপরে নির্ভর করলে হবে না। আসলে একটি সন্তানকে যদি আমরা পরিপূর্ণভাবে তার ভবিষ্যৎটা সুন্দর করতে চাই, অবশ্যই এখানে ত্রিমুখী সমন্বয় অবশ্যই দরকার। শিক্ষক, অভিভাবক মানে পিতামাতা এবং শিক্ষার্থী, এই তিনটা বিষয়ে যখন সমন্বয় সঠিকভাবে সুন্দর হবে তখন কিন্তু অটোমেটিকলি একটা বাচ্চা কিন্তু ভালো করবে। আজকে প্রধান শিক্ষক বা আমাদের এখানে মুহতামিম কিন্তু খুব আফসোস করেছিল যে পরীক্ষার সময় এত এত অভিভাবক উপস্থিত হয় আর আজকের এই অভিভাবক সমাবেশ এত সুন্দর করে তিনি চিঠি দিয়েছেন আমরা দেখছি, আসলে না এসে পারা যায় না। আমার তো স্কুলে পরীক্ষা চলছে, তারপরেও আমি আমার প্রিন্সিপাল মহোদয়কে আমি বলে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমিও নিজেকে অনেক গর্বিত মনে করছি। শুধু তাই না, আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন সানডেল কেজি স্কুলের সম্মানিত সহসভাপতি মহোদয় কিন্তু উপস্থিত আছে। আসলে ইকরার কার্যক্রম, পড়াশোনার গতিবিধি এতটাই ভালো যে আসলে তিনিও কিন্তু না এসে পারে না। আমি দেখছি আমার ছেলে দেওয়ার আগেও অনেক অনুষ্ঠানে আমার স্কুলের সহসভাপতি মহোদয় কিন্তু এই একাডেমির প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকে। তো আমি শিক্ষকদের কাছে দাবি রাখবো যে আপনারা এই যে সুনামটি অর্জন করেছেন শ্যামনগরের বুকে, অনেক প্রতিষ্ঠান আছে আশেপাশে, অনেক কিন্ডারগার্টেন এবং এরকম ইসলামিক প্রতিষ্ঠান আছে। তো আপনাদের এই প্রতিষ্ঠানটি অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো কথায় আছে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। তো আপনারা অবশ্যই আপনাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সময় আপনারা মানে খেয়াল রাখবেন যে আপনাদের এই সামনের চলার পথটা যেন আরো সুন্দর হয়। আপনাদের যেভাবে সাফল্য এগিয়ে যাচ্ছে এই সাফল্য ধারাবাহিকতা বজায় থাকে। আমি আজকের অনুষ্ঠানে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানে